আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল। চলেন আজকে আমরা জানবো একটি ১ মাস বয়সী নবজাতক শিশুর যে ডেভেলপমেন্ট মাইলস্টোন আছে, অর্থাৎ বাচ্চার এই ১ মাস বয়সে কি চেঞ্জ আসতে পারে এবং আপনি কিভাবে বুঝবেন আপনার বাচ্চা সুস্থ আছে এই বিষয়টি সম্পর্কে। একটি নবজাতক শিশু জন্মের পর থেকে প্রথম ১০ থেকে ১২ দিন তার যে জন্মের পর যে ওয়েটটা থাকে, সেই ওয়েটটা গ্র্যাজুয়ালি আসলে ডিক্রিজ হয়, অর্থাৎ কমে যায় এবং ১০-১২ দিন পর থেকে আসলে সে আবার তার ন্যাচারাল যে গ্রোথ, সেই গ্রোথে ফিরে আসে বা তার ওয়েটটা আসলে বাড়তে থাকে। প্রতি সপ্তাহে একটি নবজাতক শিশু 150 গ্রাম অর্থাৎ ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত ওয়েট ইনক্রিজ করে। অর্থাৎ প্রতি মাসে একটি বাচ্চা, আপনি যদি রাফলি হিসাব করেন, ৮০০ থেকে ১ কেজি পর্যন্ত ওয়েট আসলে ন্যাচারালি ইনক্রিজ হওয়া উচিত। এবং এটি আসলে একেকজনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল একেক রকম হয়ে থাকে। প্রিটার্ম বেবির ক্ষেত্রে জিনিসটা আসলে একটু ডিফারেন্ট। বাট একটি বাচ্চা যদি ৩ কেজি জন্ম নিয়ে থাকে, সেক্ষেত্রে তার প্রথম যে মাস, এই মাসে তার ওয়েট আসলে ৩.৫ কেজি থেকে ৩ কেজি ৮০০ পর্যন্ত হওয়া উচিত। আমরা বাচ্চার মাথা যদি খেয়াল করি, সেক্ষেত্রে দেখবো বাচ্চার সামনে, অর্থাৎ ফ্রন্টালের ঠিক এই জায়গাটাই, আমাদের সামনে এবং পিছনে ২ টা সফট স্পট থাকে, যেগুলো আসলে ১ মাস বয়সী বাচ্চার ক্ষেত্রেও থাকবে। এবং বাচ্চার যে নেকটা ওটা অনেক বেশি লুজ থাকে, অর্থাৎ স্টেবিলিটি তেমন একটা থাকে না, যেহেতু বাচ্চার নেক মাসেলস গ্রো করতে একটু টাইম লাগে। সেক্ষেত্রে ১ মাস বয়সী বাচ্চার ক্ষেত্রে তার নেকটা খুব বেশি লুজ থাকবে। একটি নবজাতক শিশু ১ মাস বয়সের মধ্যে প্রতিদিন আসলে আম আমরা রাফলি বলে থাকি যে ৮ থেকে ১২ বার, ৮ to 12 টাইমস আসলে ফিডিং করে থাকে। অর্থাৎ প্রতি ২ ঘন্টা পর, পর বাচ্চাটা ফিডিং রিকোয়ারমেন্ট থাকে। বাচ্চার ইউরিনেশন, অর্থাৎ বাচ্চা প্রতিদিন ৬ থেকে ৮ বার প্রস্রাব করবে এবং ৩ থেকে ৪ বার বাচ্চা পটি করবে। এবং এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করে আসলে ব্রেস্ট ফিডিং এর উপর, যে বাচ্চা যত ভালো ব্রেস্ট ফিডিং করে তার ইউরিনেশন বা পটি করার যে প্রবণতাটা একটু বেশিই থাকবে। অনেক বেবি আছে যারা আসলে প্রতিদিন ন্যাচারালি যে ৬ থেকে ৭ বার বা ৮ বার যে প্রস্রাব এবং ৩ থেকে ৪ বার যেটা আসলে পটি করার কথা, ওটা করে থাকে। এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় বাচ্চা দিনে ১ বার বা ২ দিন পর ১ বার, হ্যাঁ? বা ৩-৪ দিন, ৫-৬ দিন পর ১ বার পটি করে। তো এটা অনেক, বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই আসলে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাচ্চাদের ডাইজেশনের উপর এটা ডিপেন্ড করে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। ১ মাস বয়সের একটি নবজাতক শিশু দিনে ১৭ থেকে ১৮ ঘন্টা ইরেগুলার স্লিপ, অর্থাৎ সে আসলে ঘুমাবে এবং উঠবে, ঘুমাবে উঠবে, এরকম ইরেগুলার প্যাটার্নে সে ঘুমিয়ে থাকে। ১ মাস বয়সী বাচ্চার আই ডেভেলপমেন্টের কথা যদি বলে থাকি, বাচ্চা আসলে ১২ মিটার্স এর মধ্যে আপনার যা কিছু থাকে তা দেখতে পারে। যদিও তারা অনেক সময় ১ মাস বয়সী বাচ্চা আসলে ক্লিয়ার ভিশনটা থাকে না। সেক্ষেত্রে শুধুমাত্র তার ১২ মিটার্স এর মধ্যে, যে রেঞ্জের মধ্যে যারা যে জিনিসগুলো থাকে, বাচ্চা সেগুলো আসলে দেখতে পারে। এবং এই জিনিসটা সে তার চোখ ব্লিঙ্ক করার মাধ্যমে আসলে প্রকাশ করে। বাচ্চার হিয়ারিং ডেভেলপমেন্ট যদি বলি, বাচ্চা আসলে তার বাবা এবং মায়ের যে ভয়েস, হ্যাঁ, এই জিনিসটা আসলে চিনতে পারে বা বুঝতে পারে। বাচ্চা মায়ের যে স্মেল, এই স্মেলটা আসলে বাচ্চা খুব ভালোভাবে ১ মাস বয়সে আসলে রিকগনাইজ করতে পারে। এবং মা আশেপাশে থাকলে বাচ্চা কান্নাকাটি করে। তো যে সেন্স, যে ব্যাপারটা আসলে, এটা বাচ্চার মধ্যে ১ মাস বয়সের মধ্যেই ডেভেলপ হয়ে যায়। এবং টাচ, সেন্স অ্যান্ড টাচ দুটাই আসলে বাচ্চা ১ মাস বয়সে মোটামুটি বুঝতে পারে। মায়ের স্মেল, মায়ের দুধের স্মেল, জিনিসগুলো বাচ্চা রিকগনাইজ করতে পারে। কিছু রিফ্লেক্স